আমার নবীর রক্ত এমন ভাবে পড়া শুরু হয়, নবী আমার রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে গেলেন। ওই কাফের গোটা মদিনায় দৌড়ায় আর কয়, তো অসংখ্য আমি মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। শব্দটা ওমরের কানে চলে গেল, ওসমানের কানে চলে গেল, আবু বকরের কানে চলে গেল। তারা উহুদের ময়দানে যুদ্ধ করতেছিল, হঠাৎ এই খবর শুনে সবাই যেন শক্তি হারায়া ফেলল। ওসমান দৌড়ায়, আবু বকর দৌড়ায়, আলীও দৌড়ায়, দৌড়ে নবীর কিনারায় যায়। নবীর কাছে গিয়ে দেখে আমার নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে, আমার নবীর মাথায় লোহার কড়া ঢুকে পড়ছে। হযরত আবু বকর নবীর লোহার কড়াটা যখন উঠানোর চিন্তা করছে, হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর খবরদার, আবু বকর আমাকে এই ভালো কাজ থেকে আমাকে মাহরুম করবা না, আমাকে এই কাজটুকু করতে দাও আবু বকর, আল্লাহর কসম করে বলি কাজটুকু করতে দাও। আবু বকর কসম শুনে ওমরের কাছে নবীকে দিয়া দিল। হযরত ওমর নবীকে নিজের কোলের উপরে নিয়া দাঁত দিয়ে যখন নবীর লোহার কড়াটা টান দিল, হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী চোখ খুলে তাকায় কয়, ওমর তোমার মুখ থেকে রক্ত পড়তেছে, কষ্ট কি হয় না? হযরত ওমর কান্না করে আর কয়, নবী গো আমার কিসের কষ্ট হবে? আজ আপনি রক্তাক্ত আর আমি ওমর এখনো বেঁচে আছি, এটা কেমনে সম্ভব? ও নবী আমার কষ্ট অন্য জায়গায়। বলে কোন জায়গায়? লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমাকে একটা জীবন কেন দিল? আল্লাহ যদি আজ আমার 100 জীবন দিত, এই 100 জীবন দিয়া হলেও আপনাকে আমি রক্ষা করতাম, এর উপর আপনার একটা ফোঁটা রক্ত জমিনে আমি পড়তে দিতাম না। আল্লাহ নবী উহুদের ময়দানের দিকে তাকায় দেখেন, আর সাহাবায়ে কেরাম মার খায়, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সাহাবায়ে কেরাম। নবী আমার বলেন, ওমর, আলী, ওসমান, আবু বকর, আমিরে হামজা জলদি ময়দানে চলে যাও। কেউ ময়দানে যেতে চায় না। কয়, ও নবী আপনার একা ফেলায়া কেমনে ময়দানে যাব? আমার নবীকে আল্লাহর কসম করে বলি, জলদি যাও, আমার কাছে থাকার কারো দরকার নাই। নবীর কসম শুনে বাধ্য হয়ে সবাই চলে গেল। আল্লাহর নবীর একা পেয়ে বেঈমানরা আবার তীর মারা শুরু করে দিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া গিয়া নবীর সামনে দাঁড়ায় গেল। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা তার দেহটাকে ঘোরায়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেদিক থেকে তীর আসে সেদিকেই তার দেহটা ঘুরায়া দেয়। সেদিন তালহার গায়ে একটা আর দুইটা না, 70টা তীর বর্ষার আঘাত লেগে গিয়েছিল। আমার নবী বলেন, মদিনার বিভিন্ন সময় হঠাৎ করে নবী কান্না করে উঠতেন। একদিন একজন সাহাবী কয়, নবী কোনো কারণ ছাড়া কেন কান্না করেন? আমার নবী কয়, কোনো কারণ ছাড়া কাঁদি না, আমি কাঁদি আমার তালহার কথা মনে পড়ে যায়। উহুদের ময়দানে তালহা আমাকে রক্ষা করতে গিয়া 70টা তীর বর্ষার আঘাত সহ্য করে নিয়েছিল। ওই তালহা, এরপরও তো মানুষ দাঁড়ানোর কথা না, এক তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না। আর তালহা 70টা তীর বর্ষার আঘাত নিয়া নিজে তো দাঁড়াইছে, আমাকে কাঁধে করে পাহাড়ের উপরে চলে গিয়েছিল। জোরে কান আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ের একটু উঁচুতে গিয়ে উহুদে বলে, আমার নবী ডাক দিয়ে কয়, তালহা এখানে এভাবে কেন আসছো? তালহা তখন কয়, নবী আপনাকে বেঈমানরা মারবে,
আমি জীবন আমার প্রায় শেষ হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচব না। আমি আপনাকে এমন জায়গায় নিয়ে এসেছি এখানে আর বেঈমানরা আপনার উপরে আঘাত করতে পারবে না। আমি মরণের আগে দেখবো আপনার গায়ে কেউ আঘাত করে না, এটাই আমার কাছে বড় পাওয়া। আল্লাহ নবী তখন আল্লাহর কাছে কসম দিয়া বলে, আল্লাহ, তলহাকে ছাড়া আমি নবী জান্নাতে যেতে পারি না। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة، الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. محبت সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুগণ। এই বক্সে সাউন্ড বাড়ান ভাই, রিভাব দেন, রিভাব বুঝেন, রুম সাউন্ড লং রিভাব দেন। মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম উপস্থিত, ওসমানী নগর সিলেটের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, দ্বীনের মহাব্বতে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আল্লাহ পাকের দরবারে সকলে একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি আর আলহামদুলিল্লাহর আওয়াজ এক না, সুতরাং আমরা মনে হয় আল্লাহ যে আমাদের কেমন ময়দানে এনেছেন এতে আমরা খুশি না? খুশি না? অন্তর খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। অন্য রিওয়ায়াতে আসছে আলফ হাসানাত। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ 1000 নেকি লিখে দেন। সওয়াবের পরিমাণটা কেমন বলে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের যত ফাঁকা জায়গা পরিপূর্ণ আল্লাহ পুরো ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। এরপর সুবহানাল্লাহ বলবেন না? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই মজলিসের এত দাম, এই মজলিসের ব্যাপারে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা এমন ময়দানগুলোতে সরাসরি এই যারা ময়দানে বসবে তাদের উপরে আল্লাহ রহমত এবং নূর নাজিল করেন। এমন মজলিস যেখানে বসে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। তো যারা বাইরে দাঁড়ায় থাকবে তারা কি এর অংশীদার হবে? প্যান্ডেলের পিছনে জায়গা আছে, যারা দাঁড়ায় আছেন যদি মনে চায় শুনেন, আর যদি মনে না চায় ঘুমাইতেও পারেন। ঠান্ডাও ভালো পড়ছে, কম্বল গায়ে দিলে ওয়াজ শোনার চেয়ে আরাম বেশি হবে। তবে কষ্ট করে যেহেতু আসছেন দূর থেকে, দ্বীনের জন্য আজকের রাতটা কোরবানি করার ইচ্ছা থাকলে পিছনে আপনারা বসেন, আরো অনেক টাইম আলোচনা চলবে, বড় ভাই আসবেন ইনশাল্লাহ। এই আর হয়তো আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে উনি চলে আসবেন। তো আমরা এর আগ পর্যন্ত যতটুকু কথা শুনবো বা শুনেছি, প্রত্যেকটা কথা আমরা কি আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ? যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিবেন কথা বলবো, তবে আমলের নিয়তে শুনবেন। পারবেন না? আমি অনেক শারীরিকভাবে অসুস্থ, আজকে 3 দিন ধরে কথা বলতে আমার কষ্ট হয়। আমার আরো 2টা মাহফিল আমি না করে দিয়েছি, আর সুযোগ নাই আমার যাওয়ার। আমার ডাক্তার কইছে 9টার মধ্যে শুইতে, আর আমি 9টায় স্টেজ উঠছি। যাই হোক, বুকে ব্যথা, গলায়ও ব্যথা করতেছে, সব মিলাই আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ এখানে এনেছেন। দায়বদ্ধতা, দাওয়াত, আপনাদের একটা আকাঙ্ক্ষা,
বড় ভাইকে শিডিউল মিলানো অনেক কষ্ট, সব মিলে আপনাদের তাকদিরে ছিল, আল্লাহ কবুল করেছেন। তো আশা করি মাদ্রাসার এই মাহফিল এবং মাদ্রাসা আল্লাহ কামিয়াব করবেন এবং যেখানে যা আল্লাহ তাআলা দরকার সবকিছু হাজত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের যারা পরিচালনা করতেছেন এরা শুধু খাদেম, মাদ্রাসা চালাবেন আপনারা। যে এলাকায় একটা মাদ্রাসা আছে এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, রহমতের ব্যাপার। তো আমি আপনাদের মাঝে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা মানুষকে হুকুম করেছেন যে তোমরা, মুমিনদেরকে হুকুম করেছেন যে তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকো। মুমিনদেরকে আল্লাহ কেন এই হুকুমটা করবেন? করলে তো মানুষকে করবেন যারা মুসলমান, ঠিক না? কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ হুকুম করলেন পরিপূর্ণটা মুমিনদেরকে, যে ইসলামে ঢুকো। তার মানে মুমিন হলেও কিছু অসম্পূর্ণ বিষয় আছে, বোঝা যায় না। হয় আল্লাহ পরিপূর্ণ মুমিনদেরকে কেন ইসলামে ঢুকতে বলবেন? আল্লাহ তাআলা বলেন হে মুমিনরা তোমরা ইসলামে ঢুকো। আল্লাহ বলেন না মানুষ তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুকো। তাহলে মুমিন কারা? বলে মুমিন অর্থ হলো বিশ্বাসী। সবাই জবাব দেন, মুমিন অর্থ, ঈমান অর্থ হলো বিশ্বাস, মুমিন অর্থ হলো বিশ্বাসী। আর বিশ্বাসীরা কাকে বিশ্বাস করবে? বলে এক নম্বরে আমানতু বিল্লাহ। মুমিনরা এক নম্বরে ঈমান আনবে আল্লাহ তাআলার উপরে। আমানতু বিল্লাহ। ঈমানদার কারা? যারা ঈমান আনবে এক নম্বরে আল্লাহ তাআলার উপরে, ওয়া মালাইকাতিহি। ঈমানদার হইলাম, আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহর উপর ঈমান কেমনে আনতে হয়? বলে লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন আল্লাহ কয়জন? আবার বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের মালিক কে? অদৃশ্যের জ্ঞান কার? এই কথাগুলো যারা বিশ্বাস করবেন তারা মুমিন, বিশ্বাস করবেন। দ্বিতীয় নাম্বার ওয়া মালাইকাতিহি। দ্বিতীয় নাম্বার যারা ফেরেশতাদের উপর ঈমান আনবে। ফেরেশতাদের উপর ঈমান আপনার আছে? ফেরেশতা আছে এর উপরে বিশ্বাস আছে? ওয়া কুতুবিহি। কিতাবকে বিশ্বাস করতে হবে। কোরআনের উপর ঈমান আনতে হবে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ 108 খানা সহিফা কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে এনেছেন। সবগুলোর উপরে ঈমান আনতে হবে কি হবে না? ওয়া রাসূলিহি। রাসূলের উপর আমরা ঈমান আনলাম কেমনে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথার উপরে আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। ও মুসলমান, খতমে নবুয়তের আলোচনা আমার আলোচ্য বিষয় না। তবে নবীর উপরে ঈমান যদি আনতে হয় আল্লাহর নবী শেষ নবী মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন। যদি আল্লাহ নবী শেষ নবী মানেন তাইলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, সে মুসলমান না কাফের? কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কথা বলেন ঠিক না বেটি?
আমরা মুসলমান সব মেনে নিতে পারি, আল্লাহর বেলায় নবীজির বেলায় কোনো হস্তক্ষেপ মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা? আমরা যে যেই দল করি না কেন, যে যেই মতের হই না কেন, আমার নবী, আমার আল্লাহ, আমার অন্তরে আমার নবীর জন্য, আল্লাহর জন্য জায়গা আছে না নাই? আপনারা যে যেই দলের লোক হন না কেন, আমাকে বলেন, আপনার দলের লোক যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে নিয়ে কথা বলে, দলীয় লোক হিসাবে তাকে ছাড় দিবেন নাকি? জোরে বলেন। না না, শুধু তাই না, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, সব মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা। আমাকে জবাব দেন, মা বাবার দাম বেশি নাকি আমাদের নবীর দাম বেশি? দলের দাম বেশি নাকি নবীর দাম বেশি? নবীজি তো বলেই দিলেন, লা ইউমিন, সে মুমিন না যে মা বাবাকে ভালোবাসবে নবীজির চেয়ে বেশি। আজ আমার নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করা হয়, আজ আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করা হয়, আমার নবীর খতমে নবুয়ত নিয়ম প্রশ্ন তোলে কাদিয়ানীরা। আমরা কোন দল বুঝি না, মত বুঝি না, আমরা কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেখতে চাই। আপনারা বুঝি চান না? জোরে বলেন, চান সবাই? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কাফের, কাফের, কাদিয়ানী কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ও মুসলমান, এই জন্য নবীর উপর ঈমান আনলাম, নবীর উপর আমরা ঈমান আনলাম, কিন্তু নবী শেষ নবী আমরা মেনে নিলাম, আর একজনে দাবি করলো তার প্রতিবাদ করলাম না, এর নাম ঈমানদারিত্ব না। ওয়াল কদরি, তাকদীরের উপর ঈমান আনতে হবে। আমার ভাগ্যের খায়রিহি ওয়া শাররিহি, আমার ভাগ্যের ভালো মন্দ নির্ণয় করে কে? সবার জোরে জবাব দিতে হবে কে? আমাকে ভালো রাখার ক্ষমতা কার? আবার আমাকে গরিব রাখার ক্ষমতা কার? ধনীকে ধনী বানায় কে? গরিবকে গরিব বানায় কে? সুতরাং সবকিছুর ক্ষমতার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। ইজ্জত আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। সুতরাং সবকিছুর ক্ষমতা যেহেতু আল্লাহর, হায়াত মউতের মালিক আল্লাহ, মুমিন মুসলমান ভয় করবে একজনকে, ভরসা করবে একজনের উপরে, চাইবে একজনের কাছে, তিনি কে? নাকি কোনো মানুষের কাছে চাইবেন? জোরে বলেন। তাকদীরের ক্ষমতা কার? তাইলে আমরা এই সবগুলোর উপর ঈমান আনলাম, তার মানে আমরা মুমিন হইলাম। কি হইলাম? এইবার আল্লাহ কয়, মুমিন যেহেতু হইছো, পরিপূর্ণ ইসলামে ঢুকো। ওমা, মুমিন হইলাম, সব বিশ্বাস করলাম, এরপর আল্লাহ আবার কয় পরিপূর্ণ ইসলামে ঢুকো। তার মানে বোঝা যায়
মুমিন হইয়াও বহু মানুষ পরিপূর্ণ কামেল হতে পারে না, কারণ আল্লাহ মানে, রসুল মানে, পরকাল মানে। এই বাদাম, এই বাইরো বাইরো, বাদাম বেচতে আইছে, যাও। মুমিন অনেক অভাব নাই, আল্লাহ মানে, রসুল মানে, পরকাল। আবার এই বই রইছে পাশে, বইলি কিনে খাইব। তুমি চিনো হ্যাঁ যারা বইছে, খাওয়ান পাইলে 16 শুদ্ধ খাইয়ে লাইব। কয় ঠিক? সিলেটের মানুষ 16 শুদ্ধ খায়, কোন দি ঠিক? কেউ কেউ মাফলার পেঁচাইয়া খুইটা নিজ দে খায়, যেন হুজুরে না দেয়। আছে না নাই? বাদাম বেচতে আইছে, কপাল বলো বিড়ি বেচতে আয় নাই। কারণ অনেকে তো অশ্বাস করে বিড়ি ধরাইব, কত কষ্টে বয়ে রইছে। ঠিক যারা এরাও তো খায়। কি স্পেশাল খাবার খায়? ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতি? শুধু স্বাস্থ্য না, সবকিছুর জন্যই ক্ষতি। শরীয়তেও নিষেধ, এরপর আপনারা খাচ্ছেন। আর ঠোঁট দুইটা তো গোলাপের পাপড়ির মতো সুন্দর যারা খায়, মুখ থেকে মেশকা আম্বরের ঘ্রাণ আসে। এটা বাদ দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সাউন্ড কি একটু কমাইছেন আবার? হ্যাঁ, একটু বাড়ায় দেন, আর হাত দিয়ে এমনি চলো। এই যারা দাঁড়ায় রয়েছেন, পিছে জায়গা আসেনি? জান না, ওইদিকে পিছে বন না। এই দাঁড়ায় থেকে একটু বরকত পাবেন না, ওয়াজ শুনবেন, ঠিক আছে, বরাকা পাবেন না। অথবা ওই জায়গায় বিছনা দিলে ওই জায়গায় বসে যান, দাঁড়ায় থাকলে কিন্তু বরকত হবে না, মনে রাখেন। তাইলে বলতেছিলাম, পরকাল মানে আল্লাহকে বিশ্বাস করে, তাকদীর মানে সব বিশ্বাস করে, সব। কিন্তু নামাজ পড়েন এমন লোক আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহকেও বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এরপরেও বান্দা রোজা রাখেন, আছে না নাই? আল্লাহকে মানে, পরকাল বিশ্বাস করে, মৃত্যু বিশ্বাস করে, সব মেনে নেয়, এরপরেও বান্দা পর্দায় থাকেন, এমন লোক আছে না নাই? এজন্য আল্লাহ কয় হবে না, অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এর নাম ইসলাম না। তুমি নামাজ পড়বা না, এরপরে ইমানদার দাবি করবা, হবে না। এজন্য আল্লাহ বলে, ইমানদার উদখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আপনারা যদি আমাকে বলেন, হুজুর আমি নামাজ তো পড়ি, আমি যদি জিজ্ঞাসা করি নামাজ পড়েন হুজুর? পড়ি। যদি জিজ্ঞাসা করি ফজর পড়েন? কয় না, এটা পারি না। আছে না নাই? আজকে থেকে জেনে নেন, ওসমানীনগরের মুসলমান নামাজি নির্ণয় করা হয় ফজরের নামাজ দ্বারা। যারা ফজরের নামাজ ঠিক নাই, বাকি নামাজ পড়ছো সওয়াব পাইবে, তবে আল্লাহর দরবারে কবুলিয়াত কোনদিন পাবেন না। যার ফজরের নামাজ ঠিক আছে, রিজিকে তার কোনো সমস্যা হবে না। ফজরের নামাজ যা ঠিক আছে, যৌবনে কোনো আল্লাহ সমস্যা দিবেন না। ফজরের নামাজ যা ঠিক আছে, ওই বান্দা সন্তান কোনোদিন খারাপ হবে না। কিন্তু আপনি আমি এমন গোলাম আল্লাহর হয়ে গেলাম, ফজরের সময় ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, ছোট্ট ছোট্ট মাদ্রাসা শিশুরা উঠে যায়, এরপর লজ্জা কি আপনার লাগে না? তারা পরে, আমরা কেন পারি না? ও মুসলমান, ও যুবক, ওই বাচ্চাদের উপরে তো এখনো নামাজ ফরজ হয় নাই, এরপরও নামাজে দাঁড়ায়া যায়। তুমি আমি কেন পারবো না? তার মানে পারবো না তা না, আমরা ইচ্ছা করে পড়ি না। ঠিক না বেটি? ইসলাম অর্ধেক মানবো না, হবে না। আমরা অনেক ইসলাম মানি, নামাজ পড়ি, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে 30টা, হজও করেছে, যাকাতও দিয়েছে। এত ভালো মানুষ কেউ নাই। কি করে? কয় দান করে, বড় বড় অ্যামাউন্ট দান করে, মাদ্রাসায় মসজিদে দান খায়রাত করে, বান্দা তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে,
একটু সমস্যা কয় কি কয় সুদ খায়। কি খায়? তাইলে পরিপূর্ণ ইসলামে ঢুকলো নাকি আংশিক ঢুকলো? আল্লাহ কয় হবে না, হবে না। সুদের মধ্যে থাইকা যত সিজদা দাও, যত তাওয়াফ করো, সুদের মধ্যে জড়িত থাইকা 40 বার হজ করো, কাজ হবে না। আল্লাহকে খুশি যদি রাখতে হয়, আগে সুদ ছাড়ো পরে ইবাদত করো, আগে ঘুষ ছাড়ো এরপরে ইবাদত করো। নামাজও পড়বা ঘুষও খাইবা, নামাজও পড়বা সুদও খাইবা, হবে না। আমার সাথে একটা ঘটনা ঘটছে একদিন, কব বলবো? আমার সাথে না, আমার ড্রাইভারের সাথে, আমার গাড়ির ড্রাইভার, আরো 6-7 বছর আগে গাড়ি ধরছে। আমি নাকি ঘুমাই, তখন গাড়িতে অনেক সময় ঘুমাই পড়ি না, আমি ঘুমায় পড়ছি। ড্রাইভারে পুলিশ থামাইছে, আমি শুয়ে রয়েছি, মাথায় টুপিও নাই, পাশে টুপি। ড্রাইভারে কইতেছে গাড়ির লাইসেন্স দেখান, দেখাইছে সব। তো ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 2 দিন হয়েছে। কয়দিন? এখন পুলিশ কইতেছে যে লাইসেন্সের মেয়াদ নাই, আপনি বেরোয় আসেন। কয় সফরে ছিলাম সিরাজগঞ্জ, ঢাকা যাইয়ে করবো 2 দিন, আমরা 3 দিন ধরে সফরে আছি, ঢাকা যাইয়ে লাইসেন্স করতে হবে। কয় না, কাজে হইব না। মানে কি দাও? মাল দাও। এখন ড্রাইভারের পকেটে তো নাই, টাকা দিতে হইলে তো আমার উড়াইয়ে দিতে হইব আমারে। আর আমার বলছে হুজুর উঠেন। উঠছি কি? কয় আমার 1000 টাকা দেন। আমি কে? কয় একটু কাজ আছে। আমি দিছি। পরে দেখি গ্লাস খুলছে, পুলিশের দিতেছে। পুলিশের যখন দিতেছে, তা পুলিশ আমারে দেখে থাইমে গেছে। আমি কি হয়েছে? লাইসেন্সের সমস্যা। তো আবার বাইরে গেছে, পুলিশের সামনে নাই, আমার সামনে দিবে না, ঘুষ দিবে এসে। তা আমি বুঝতে পারি না কি হইতেছে, লাইসেন্স সমস্যা। আমি ওর কার্ডটা নিয়ে দেখতেছি 2 দিন আগে এক্সপায়ার হয়ে গেছে। তো পুলিশে কি করলো, টাকা ওন থেকে নিয়ে এই পেশায় আমার কাছে দোয়া টোয়া চাইতেছে। দোয়া চাই আমার, কয় হুজুর নামাজ পড়তে যাবো, দেরি হয়ে যাইতেছে, দোয়া করে নামাজে যাই। ওদিকে খাইয়ে এদিকে নামাজে যাইতেছে। পরে জিগাইলাম কি রে কি করছো? কয় হুজুর লাইসেন্স সমস্যা, টাকা দিছি। আমি এরপর নামাজ পড়তে গেছে, এটা খাইয়ে কয় হ। তাইলে বুঝেন, ওই যে কথা আছে না, মদ কি বিসমিল্লাহ কইয়া খাম হুজুর, সিগারেট কি বিসমিল্লাহ কইয়া খাইব, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের মধ্যে। এই সারা সপ্তাহ একক তো নামাজ পড়ে না, শুক্রবার হইলে ঠেইলা মেইলা এরপরে যাই খারায়। মানে আজকে সে নামাজ পড়ে বুঝাইতেছে জান্নাত আমারও যাইতে হইব, তাড়াতাড়ি জায়গা দে। মানে শুক্রবারের নামাজ পড়লেই জান্নাত কনফার্ম। আছে না নাই? আহা, রোজা না রাখলেও ইফতারিটা ঠিকঠাক মতো খায়। আছে না নাই? তা এগুলোর ব্যাপার আল্লাহ বলে অর্ধেক মানবা অর্ধেক মানবা না। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ এগুলো বিকৃত হয়ে গেছে। বাইবেলের ভিতরে কত চেঞ্জ আসছে, পাদ্রীরা পণ্ডিতরা নিজেদের মতো করে সংযোজন বিয়োজন করেছে। যেটা ভালো লেগেছে রেখেছে, যেটা তাদের জন্য কঠিন রিমুভ করে দিয়েছে। আর কোরআন 1500 বছর পর্যন্ত একটা হরফের ভুল কেউ বের করতে পারে না। কোরআন কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, ওই মহাকাশ জ্যোতির্বিজ্ঞান, এরপরে পৃথিবী সৃষ্টি তত্ত্ব বলেন, রাষ্ট্রনীতি বলেন, সমাজনীতি বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা, পারিবারিক, সামাজিক প্রত্যেকটা জিনিস এমন ভাবে শক্তিশালী ভাবে পৃথিবীতে যদি বর্ণনা কেউ করে থাকে, সেটা হলো কোরআন। তো সেই কোরআন এত শক্তিশালী, মুসলমানদের দাম এই কারণে, গোটা বিশ্বে মুসলমানদের এত সম্মান। ইহুদি, খ্রিস্টান, বেঈমানরা মুসলমানদেরকে দেখলে চিন্তা করে এরা তো সেই খালেদ বিন ওয়ালিদের জাত, এরা তো সেই বদরের জাত। 313 জন মিলে 1000 কাফেরকে পরাজিত করেছিল। 2000 সৈন্য, 3000 সৈন্য মিলে রোমানদের 2 লক্ষ সৈন্যকে পরাজিত করেছিল। এরা তো মোহাম্মদ বিন কাসিমের জাতি। মুসলমান তো তারেক বিন জিয়াদের জাতি, মুসলমান তো হযরত ওমরের জাতি। এরা কারো গোলামি করতে পারে না। মুসলমান বাঁচে তো একদিন সিংহের মতো, সারা জীবন শিয়ালের মতো বাঁচতে চায় না, ঠিক কিনা? বাঁচলে তো একদিন বাঁচতে চাই,
শরীফ ওসমান হাদির মতো, তবুও ভারতের কাছে, আমেরিকার ওয়াশিংটনের কাছে মাথা নত করে বাঁচতে চাই না। নিজেকে মুসলমান ভাবেন, নিজেকে পরিপূর্ণ মুমিন ভাবেন। একদিক দিয়ে খাইবে কসম, আর একদিক দিয়ে গরু, এটা মুসলমান না। নামাজের সময় হইছে, নামাজে ঢুকে যাবেন, বের হয়ে টুপিটা পকেটে লইয়ে বিড়ি ধরাবেন, কি হইল এটা? ইসলামটাকে পরিপূর্ণ মানতে হবে, প্র্যাকটিক্যালি মুসলিম হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, খবরদার, শয়তানের অনুসরণ করবা না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। পরিপূর্ণ ইসলামে ঢুকো, কারণ তোমাকে শয়তান বারবার বুঝাবে, নামাজ তো পড়ছো, 4 ওয়াক্ত 1 ওয়াক্ত না পড়লে আর কি হবে? শয়তান বুঝাবে তুই যদি দান করো, তোর সম্পদ কমে যাবে। অথচ আল্লাহ কয় দান কর, বাড়ায়া দেওয়ার ক্ষমতা আমার। সুবহানাল্লাহ। শয়তান তোরে বুঝায় দান করলে কমে যায়, আল্লাহ বলে দান করলে আমি আল্লাহ বাড়ায়া দেই। আর মানুষ শয়তানের পাড়ায় পড়ে, শয়তানের ওই জঞ্জালের মধ্যে আটকে মানুষ নামাজও পড়ে না, দানও করে না, আল্লাহকেও মানে না। ও আমার মুসলমান ভাই, এই জন্য বলি পরিপূর্ণ ইসলামে ঢুকেন। অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব ঠিক আছে, সুদও খায় না, ঘুষও খায় না, শুধু একটু সমস্যা কয় কি, বাবির লগে দেখা দেয়। ঠিক কিনা? কেন ভাবির কথা বললাম? অধিকাংশ মানুষ এটাকে গুনাহ মনে করেন, আছে না নাই? কেউ কথা কয় না, কারণ অধিকাংশ এই রোগে আক্রান্ত। পর্দা কার হুকুম? এই সবাই জবাব দেন। যে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, ওই আল্লাহ পর্দাকেও ফরজ করেছেন, ওই আল্লাহ জিহাদকেও ফরজ করেছেন। কি করেন নাই? করেন নাই? তাহলে আপনি বাতিলের সামনে মাথা নত কেন করেন? অনেকে বলতে চায় জায়নামাজে বসে ইবাদত করলে ইসলাম কায়েম হয়ে যাবে, তাসবিহ টানলে ইসলাম কায়েম হয়ে যাবে। আছে না নাই? জায়নামাজে বসে যদি দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহ নবী মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। কেন দিলেন? আমার নবী বুঝিয়ে দিলেন জায়নামাজের ইবাদত জায়নামাজেই করতে হয়, আর ময়দানের ইবাদত বাতিলের সামনে সশরীরে গিয়াই করতে হয়। আর মুসলমান, সুযোগবাদী মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত আদায় করে, কিন্তু ময়দানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার ব্যাপারে একটুও সোচ্চার না। আপনি যত বড় আলেম দাবি করেন, আল্লাহওয়ালা দাবি করেন, অন্যায়ের প্রতিবাদ যদি মানসিকতা না থাকে, জিহাদের মানসিকতা যদি না থাকে, নিজের জান আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার মানসিকতা যদি না থাকে, শহীদি তামান্না যদি না থাকে, আপনি বান্দা মুসলমান হতে পারেন, আল্লাহর দরবারে পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবেন না। অন্তরে চাহিদা থাকতে হবে। আল্লামা ইবনে মাসউদ বলেন, যার অন্তরে শুধু জিহাদের তামান্না থাকবে, সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। শুধু আকাঙ্ক্ষা। উহুদের ময়দানে আমার নবীর মাথায় যখন বেঈমান আঘাত করে নবীর মাথায় লোহার কড়া ঢুকায়া দিল, আমার নবীর রক্ত এমন ভাবে পড়া শুরু হয়, নবী আমার রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে গেলেন। ওই কাফের গোটা মদিনায় দৌড়ায় আর কয়, তো অসংখ্য আমি মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। শব্দটা ওমরের কানে চলে গেল, ওসমানের কানে চলে গেল, আবু বকরের কানে চলে গেল। তারা উহুদের ময়দানে যুদ্ধ করতেছিল, হঠাৎ এই খবর শুনে সবাই যেন শক্তি হারায়া ফেলল।
ওসমান দৌড়ায়, আবু বকর দৌড়ায়, আলীও দৌড়ায়, দৌড়ে নবীর কিনারায় যায়। নবীর কাছে গিয়ে দেখে আমার নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে, আমার নবীর মাথায় লোহার কড়া ঢুকে পড়ছে। হযরত আবু বকর নবীর লোহার কড়াটা যখন উঠানোর চিন্তা করছে, হযরত ওমর ডাক দিয়া কয়, আবু বকর খবরদার, আবু বকর আমাকে এই ভালো কাজ থেকে আমাকে মাহরুম করবা না, আমাকে এই কাজটুকু করতে দাও আবু বকর, আল্লাহর কসম করে বলি কাজটুকু করতে দাও। আবু বকর কসম শুনে ওমরের কাছে নবীকে দিয়া দিল। হযরত ওমর নবীকে নিজের কোলের উপরে নিয়া দাঁত দিয়ে যখন নবীর লোহার কড়াটা টান দিল, হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী চোখ খুলে তাকায় কয়, ওমর তোমার মুখ থেকে রক্ত পড়তেছে, কষ্ট কি হয় না? হযরত ওমর কান্না করে আর কয়, নবী গো আমার কিসের কষ্ট হবে? আজ আপনি রক্তাক্ত আর আমি ওমর এখনো বেঁচে আছি, এটা কেমনে সম্ভব? ও নবী আমার কষ্ট অন্য জায়গায়। বলে কোন জায়গায়? লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমাকে একটা জীবন কেন দিল? আল্লাহ যদি আজ আমার 100 জীবন দিত, এই 100 জীবন দিয়া হলেও আপনাকে আমি রক্ষা করতাম, এর উপর আপনার একটা ফোঁটা রক্ত জমিনে আমি পড়তে দিতাম না। আল্লাহ নবী উহুদের ময়দানের দিকে তাকায় দেখেন, আর সাহাবায়ে কেরাম মার খায়, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সাহাবায়ে কেরাম। নবী আমার বলেন, ওমর, আলী, ওসমান, আবু বকর, আমিরে হামজা জলদি ময়দানে চলে যাও। কেউ ময়দানে যেতে চায় না। কয়, ও নবী আপনার একা ফেলায় কেমনে ময়দানে যাব? আমার নবীকে আল্লাহর কসম করে বলি, জলদি যাও, আমার কাছে থাকার কারো দরকার নাই। নবীর কসম শুনে বাধ্য হয়ে সবাই চলে গেল। আল্লাহর নবীর একা পেয়ে বেঈমানরা আবার তীর মারা শুরু করে দিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া গিয়া নবীর সামনে দাঁড়ায় গেল। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা তার দেহটাকে ঘোরায়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেদিক থেকে তীর আসে সেদিকেই তার দেহটা ঘুরায়া দেয়। সেদিন তালহার গায়ে একটা আর দুইটা না, 70টা তীর বর্ষার আঘাত লেগে গিয়েছিল। আমার নবী বলেন, মদিনার বিভিন্ন সময় হঠাৎ করে নবী কান্না করে উঠতেন। একদিন একজন সাহাবী কয়, নবী কোনো কারণ ছাড়া কেন কান্না করেন? আমার নবী কয়, কোনো কারণ ছাড়া কাঁদি না, আমি কাঁদি আমার তালহার কথা মনে পড়ে যায়। উহুদের ময়দানে তালহা আমাকে রক্ষা করতে গিয়া 70টা তীর বর্ষার আঘাত সহ্য করে নিয়েছিল। ওই তালহা, এরপরও তো মানুষ দাঁড়ানোর কথা না, এক তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না। আর তালহা 70টা তীর বর্ষার আঘাত নিয়া নিজে তো দাঁড়াইছে, আমাকে কাঁধে করে পাহাড়ের উপরে চলে গিয়েছিল। জোরে কান আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ের একটু উঁচুতে গিয়ে উহুদে বলে, আমার নবী ডাক দিয়ে কয়, তালহা এখানে এভাবে কেন আসছো? তালহা তখন কয়, নবী আপনাকে বেঈমানরা মারবে, আমি জীবন আমার প্রায় শেষ হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমি আপনাকে এমন জায়গায় নিয়ে এসেছি এখানে আর বেঈমানরা আপনার উপরে আঘাত করতে পারবে না। আমি মরণের আগে দেখবো আপনার গায়ে কেউ আঘাত করে না, এটাই আমার কাছে বড় পাওয়া। আল্লাহ নবী তখন আল্লাহর কাছে কসম দিয়া বলে, আল্লাহ তালহাকে ছাড়া আমি নবী জান্নাতে যেতে পারি না। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু
আল্লাহ থাকেন রাজি, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, ইসলাম অর্ধেক মানবো না, হবে না। সাহাবায়ে কেরামরা তো নবীর কাছে থাকার কারণে জান্নাত পান নাই, নবীর অনুসরণ এবং জীবনটাকে কোরবানি করার কারণে জান্নাত পেয়েছে। শুধু জান্নাত পাইছে তা না, সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার আগেও দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, কিসে তোমাকে আটকে ধরলো? কোন মোহমায়ায় পড়েছো? নামাজটা পড়ো না, রোজা রাখো না, নিজের জীবনটাকে কিসের সাথে লাগাইলা? কিসের সাথে আটকায়া ফেললা? বিধর্মী ইহুদি খ্রিস্টানদের মোবাইলে নাচ গান পড়ানো, তোমার মোবাইলেও নাচ গান উলঙ্গ ভিডিও। বিধর্মীরা আজান শুনে মসজিদে যায় না, তুমি মুসলমানের সন্তান, তুমিও আজান শুনে মসজিদে যাও না। বিধর্মী ইহুদি খ্রিস্টান না, কখনো দেখলাম না সুন্নতি পোশাক পরে। তুমিও মুসলমানের সন্তান, তুমিও সুন্নতি পোশাক পরো না। তারাও নবীর সুন্নাত জবাই করে, তুমি মুসলমানের সন্তান, তুমিও নবীর সুন্নাত জবাই করতেছো। ও আমার যুবক, ও বৃদ্ধ বাবা, আমরা না বুঝে কি মাদ্রাসায় ঢুকছি? না না, সব বুঝে শুনে ঢুকছি। আমরা কোরআন কেন পড়ছি? আমরা জানি চাকরি নাই, সরকারি চাকরি নাই, আমাদের সরকারি অনুদান নাই, এরপরও কেন পড়ছি? বুঝে শুইনা ঢুকছি। কারণ আমরা জানি জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আমরা মাদ্রাসায় পড়লে অনেকে অনেক ভাবে দেখে, অথচ মুসলমান হিসাবে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ ছিল। আমরা এমন কোরআন পেয়েছি, যদি বলো জীববিজ্ঞানে আমার সাথে বসবা, কোরআনওয়ালার সাথে আগাইতে পারবা না। যদি বলো মেডিকেল সায়েন্স নিয়ে বসবা, কোরআনওয়ালার সাথে আগাতে পারবা না। যদি বলো তুমি জ্যোতির্বিদ নিয়ে বসবা, মহাকাশ বিজ্ঞান নিয়ে বসবা, কোরআনওয়ালার সাথে আগাইতে পারবা না। যদি বলো ও বান্দা কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি নিয়ে বসবা, কোরআনওয়ালার সাথে পারবা না। যদি বলো রাজনীতি করবা, কোরআনওয়ালার মতো সুন্দর রাজনীতি করতে পারবা না। যদি বলো রাষ্ট্র পরিচালনায় আসো, কোরআনওয়ালার চেয়ে সুন্দর রাষ্ট্র পরিচালনা কেউ করতে পারবা না। কারণ এটা আমাদের পাওয়ার না, এটা হলো কোরআনের পাওয়ার। আর মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের উচিত ছিল কোরআন পড়া, নবীর সুন্নাত মানা। তুমি ইউরোপ আমেরিকায় চলো, তোমার গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, একজন খ্রিস্টানও দ্বিধায় পড়ে যাবে এটা মুসলমান নাকি বিধর্মী। আর যদি গায়ে লম্বা জামা থাকে, সুন্নতি দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, একজন খ্রিস্টান নির্দ্বিধায় বলবে এটা মুসলমান। তারা কিন্তু বলবে না এটা হুজুর, তারা বলবে এটা মুসলমান। তার মানে তোমার আমার ইউনিফর্ম হলো মদিনাওয়ালার ইউনিফর্ম, তোমার আমার ইউনিফর্ম ওয়েস্টার্ন কালচার, পশ্চিমাদের ইউনিফর্ম হতে পারে না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, কিসের মায়ায় তোমাকে আটকে ফেললো? ও যুবক, তোমার মতো কত আল্লাহর বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, অভাব নাই, অভাব নাই, র্যাব আর্মি পুলিশে চাকরি করে, দাঁড়িয়ে আছে, নামাজ ছাড়ে না, অভাব নাই। আমাদের সাথে কত পরিচিত ভাই, কত সেনাবাহিনীর সন্তান,
কোরআনের হাফেজ হয়ে গেল, আমাদেরকে ফোন দিয়া বলে হুজুর দোয়া করবেন, আপনাদের অমুক জায়গার বয়ান শুনে সন্তানটারে মাদ্রাসায় দিয়েছিলাম, আমার সন্তান এখন 25 পারার হাফেজ হয়ে গেছে, আর মাত্র 5 পারা বাকি আছে। অনেকে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ায়, নিজে তাহাজ্জুদ কামাই দেয় না, অন্যায় করে না। তুমি আমি কেন পারবো না? ওই তলহাও তো একজন সাহাবা, সেও তো তোমার মতো মানুষ, নবীর সামনে তীরের সামনে দাঁড়া যায়। তুমি আমি কেন ইসলামের জন্য এতটুকু মায়া দেখাই না? অর্ধেক মানবো অর্ধেক মানবো না, আল্লাহ রাসূল বিশ্বাস করব, পরকাল বিশ্বাস করব, আমল করব না। আল্লাহ কয় পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না, উদখুলু ফিস সিলমি কাফা, মানলে পরিপূর্ণ মানতে হবে। নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, অন্যায় করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, বেপরদা চলা যাবে না, কোরআন শিখতে হবে, কোন ধরনের গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দুইটা দেখায়া দেন, নারায়ে তাকবীর। ও আল্লাহ তাকায়া দেখেন, লামাপাড়া সাগরী বেমদাদিয়া মাদ্রাসার ময়দানে তাকায়া দেখেন, আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ইসলামে অর্ধেক যুগের কাজ অটোমেটিক ইনশাআল্লাহ হয়ে যাবে। কথা বলেন। মাদ্রাসা, আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদ বাইতুল্লাহ। আল্লাহর নবী বলে মাদ্রাসা আমার ঘর, মসজিদ আল্লাহর ঘর। মুহতামিম সাহেব আমাকে একটু অনুরোধ করেছে, একটু মাদ্রাসার জন্য হেল্প করতে বলেছেন। আমি ভাইজান পারিও না, বুঝিও না, আমি এমনি অসুস্থ, আমার কথা বলতে অনেক কষ্ট, তবু আমি মাদ্রাসার স্বার্থে অল্প কিছু সময় আপনাদের উপকারের জন্য, মাদ্রাসার উপকার না, আপনার উপকার। কার উপকার? আপনার নিজের। কারণ দান করলে আল্লাহ বাড়ায়া দেয়, দান করলে কমে না। মনে রাখবেন, দান করলে কমে না। দান কইরা কেউ গরিব হয় নাই, না কইরা গরিব হইছে। পাও ভাঙলে, আমার দিকে লক্ষ্য করেন, অন্য মনোযোগী কেউ হবেন না। পাও ভাঙলে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা চলে যায়। 1000 টাকা দান করেন, আল্লাহ কয় তোর ওই 2 লাখ টাকা আমি সেভ করে দিব, তোর পাওয়ার ভাঙবে না। অথচ আপনি কি করেন? কয় দান তো করলাম, কই বরকত তো পাইলাম না। অথচ আল্লাহ যে পাও ভাঙা ফিরাইয়া 1.5 লাখ টাকা সেভ করে দিল। ক্যান্সার ফিরাইয়া, বিটা জমি বিক্রি করা লাগতো, ক্যান্সার আল্লাহ ফিরাইয়া রাখছে। এখন বাড়ি যাবেন, অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আল্লাহ কয় না, হবে না, সে দান করছে। এইরকম আল্লাহ সম্পদের রিজিকে অনেক বরকত বাড়ায়া দেয়। সহিহ হাদিসের কথা, মুসনাদ আহমদের বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা। দানে আল্লাহ, তিরমিজির এক বর্ণনা আসছে দানে আল্লাহ 7000 গুণ বাড়ায়া দেয়। মুসনাদ আহমদ একটা বর্ণনায় আসছে 70000 গুণ আল্লাহ বাড়ায়া দেয়। 1 টাকা দিলে কত হাজার টাকা? 70000 টাকার বরকত আল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেলে দিয়ে দিবে। হঠাৎ দেখবেন। এরপরে মা নাই, বাবা নাই, জীবনে মা বাবার জন্য কিচ্ছু করতে পারিনি, তারা তো আমাদের জন্য কত কিছু করলো। তাদের নিয়ত করে দান করেন, হোক জীবিত হোক মৃত। অথবা নিজের ব্যবসা বাণিজ্যের উন্নতি, সাংসারিক উন্নতি, শারীরিক অসুস্থতা থেকে হেফাজত থাকা, সব নিয়তগুলো করে দান করেন। এটা মাকবুল মজলিস, দোয়া কবুল হবে। 50,000, 1 লাখ, 20,000, 10,000, 5,000, 2,000, 1,000, 500 টাকা, যার তৌফিক যেটা আছে। তবে যত বেশি দিবেন আল্লাহ বরকত তত বেশি দিবেন। কে আছেন? কে আছেন দেখি? প্রথম ব্যক্তি মাদ্রাসায় দান করার জন্য প্রথম কোন ব্যক্তি আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম? অজুদ। অজুদ আহমেদ ভাই, মাশাআল্লাহ। আর আপনার আব্বা না, আপনি আর আপনার মা, এই বউ আছে না? এখন আমি দিয়েছেন, মাশাআল্লাহ। অজুদ আহমেদ ভাই স্পেন প্রবাসী, নগদ এই আর 1000, 4000 তো 5000 হইলে মিল হয়ে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ কোন, নারায়ে তাকবীর। অজুদ আহমেদ ভাই আব্বা আম্মা, নিজের ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের আয় রুজি, সবকিছুর বরকত এবং পরকালে মুক্তির জন্য অজুদ ভাইয়ের জন্য আমরা দোয়া করতে পারি না? 5000 টাকা দান করছে আল্লাহ, আপনি 5000 কোটি টাকার মালিক বানায় দেন। আরে জোরে কর না আমিন।
আল্লাহ ভাইয়ের রিজিকে বরকত বাড়ান, অসুস্থতা থেকে নিজে এবং ফ্যামিলিকে হেফাজত রাখেন, পরকালে যারা গেছে মুক্তির ফায়সালা করেন, বলেন আমিন।